আসসালামু আলাইকুম বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। আপনাদেরকে আমার ছাদ বাগানে স্বাগতম। আজকে একটি লং ভিডিও নিয়ে এসেছি আপনাদের মাঝে। বারন্ত গাছের পরিচর্যা কীভাবে করতে হয় সেটি দেখানোর জন্য। আপনারা দেখেছিলেন আমি প্রায় 10টি বেগুন চারা এনে লাগিয়েছিলাম বালতিতে। তো গাছগুলো অলরেডি সুস্থ সবলভাবে বেড়ে উঠেছে। আপনারা দেখুন, অলরেডি কিছু গাছে ফলও চলে এসেছে। দেখেন, অনেক ফুল এসেছে গাছগুলোতে। তো গাছগুলো যেহেতু মোটামুটি বাড়ন্ত হয়ে গেছে এবং ফলন দেওয়ার উপযুক্ত সময় এসে গেছে, তাই আজকে গাছগুলোতে আমি কিছু পরিচর্যা করার জন্য কিছু উপাদান নিয়ে এসেছি, যা আপনাদের সাথে শেয়ার করবো। যে উপাদানগুলো দিলে আপনাদের গাছে কোনো প্রকার ক্ষতি হবে না, বরঞ্চ আশানীয় উপকার হবে। যে তো আমি এখানে নিয়ে এসেছি, আপনারা দেখুন, ডিমের খোসা গুঁড়া করা, যেগুলো আমি আগে থেকে রেডি করে রেখেছিলাম। ডিমের খোসা এভাবে ব্লেন্ডিং করে অথবা শুকিয়ে ব্লেন্ডিং করে অথবা পিষে এভাবে গুঁড়ো করে নিতে পারেন আপনারা। আমি আমার স্টকে অলওয়েজ রেখে দিই ডিমের খোসা। ডিমের খোসা খুবই ভালো ক্যালসিয়ামের কাজ করে গাছের জন্য, সেটি অত্যন্ত উপকারী। আর এখানে এনেছি দেখেন সরিষার খোল মিশ্রিত পানি। এটা হচ্ছে গাছের জন্য বিরিয়ানি। দেখেন আপনারা, আমি প্রায় 20 থেকে 25 দিন হবে পচিয়ে রেডি করে নিয়েছি। তো এই দুটোই উপাদান আজকে আমি গাছের গোড়ায় দিয়ে দিব। আরেকটি পরিচর্যা করবো, সেটি হচ্ছে দেখেন, এই যে গাছের প্রত্যেকটি গোড়ায় অতিরিক্ত ডাল বের হয়েছে, শাখা বের হয়েছে। এই শাখাগুলো কেটে দিলে গাছের যে অগ্রভাগ রয়েছে এটি অতিরিক্ত বৃদ্ধি পাবে। প্রত্যেকটি গাছের গোড়ায় আপনার অতিরিক্ত শাখা বের হয়েছে। এই শাখাগুলো রাখলে কী হবে, আপনার গাছটি উপরের দিকে বৃদ্ধি কমে যাবে এবং নিচের শাখাগুলোতেও ফল চলে আসবে। তো এই ফলগুলো বৃদ্ধি তেমন ভালো হবে না। সো আমি এই গাছের শাখাগুলো কেটে দিব। অনেক হয়তো মনে করে যে শাখাগুলো রাখলে গাছে এখান থেকেও ফল বেরোবে। ফল ঠিকই বেরোবে, কিন্তু সেই ফলের আকার ছোট আকার হবে। তো আপনারা দেখুন, আমি আজকে এখানে ডিমের খোসা প্রয়োগ করব। সাথেই থাকুন বন্ধুরা। তো বন্ধুরা দেখেন, এখানে আমি ডিমের খোসা নিয়ে নিচ্ছি। প্রথমে আপনারা যে কাজটি করবেন সেটি হচ্ছে আপনার গাছের গোড়ার মাটিগুলো একটু খুঁচিয়ে আলগা করে নেবেন। সাবধানের সাথে আলগা করবেন যেন গাছের শিকড়গুলো কাটা না যায়। দেখেন আমি আলগা করে নিয়েছি। আলগা করে নিয়ে দেখেন এই পদ্ধতিতে গাছের মাটিগুলো একটু গোড়ার দিকে উঠিয়ে নেবেন। উঠিয়ে নেওয়ার পরে এই চা চামচের পরিমাণ 2 চামচ ডিমের খোসা গাছের গোড়ায় দিয়ে দেবেন। বন্ধুরা আপনারা একটা বিষয় খেয়াল রাখবেন, সেটা হচ্ছে আপনাদের ছাদ বাগানে অথবা বাগানে যদি পিঁপড়ার উপদ্রব থাকে, তাহলে ডিমের খোসা দেওয়ার আগে আপনার থেকে পিঁপড়া তাড়ানোর ব্যবস্থা থাকতে হবে। নয়তো ডিমের খোসা দেওয়ার সাথে সাথে দেখবেন যে পরের দিন গাছের গোড়ায় পিঁপড়া উঠে গেছে। আমার কাছে বালাইনাশক রয়েছে, আমি সেটি স্প্রে করে দিই প্রত্যেক দিন পিঁপড়া উপদ্রব দেখলে। তো দেওয়ার পরে ডিমের খোসা দেওয়ার পরে এভাবে ঢেকে দিবেন গোড়াটা। কাজ হয়ে গেছে। ক্যালসিয়ামে আপনার ফলের আকার বৃদ্ধি পায় এবং গাছের যে শাখা উপশাখা এগুলোতে আপনার বৃদ্ধি খুবই ভালো হয়। তো আমি ক্যালসিয়ামটা রেগুলার দেওয়ার চেষ্টা করি, তার কারণে আমি স্টক করে রেখে দিই। আর এখানে রয়েছে সরিষার খোল পচা পানি, এগুলো প্রায় 20 দিন পচিয়ে রেখেছি। তো প্রত্যেকটি গাছের গোড়ায় আমি প্রায় 1 লিটার করে, এটি 2 লিটারের মগ, প্রায় 1 লিটার পরিমাণ প্রত্যেকটি গাছের গোড়ায় প্রয়োগ করে দিব। সরিষার খোল আসলে অর্গানিক চাষের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি অর্গানিক সার। এটি প্রয়োগ করলে গাছের আপনি রেজাল্ট 1 সপ্তাহের ভিতরে রেজাল্ট দেখতে পাবেন, যে কী পরিমাণে ফুল বৃদ্ধি পায় আপনার গাছে, সেটি দেখতে পাবেন। তো দেখতে পাবেন বন্ধুরা, আমি প্রত্যেকটি গাছের গোড়ার যে শাখাগুলো রয়েছে এগুলো ভেঙে দিব। এটা আপনাদের হয়তো ভিডিওর মাধ্যমে দেখাচ্ছি না, যেহেতু ভিডিও অনেক লং হয়ে যাবে। আপনারা এই ছোট্ট দুটি পরিচর্যা করলে আপনাদের গাছে আশা করি ফল এবং ফুল অনেক বৃদ্ধি পাবে এবং আপনি ছাদ বাগান করে আশা করি সফল হবেন। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।